জমে উঠেছে 2026-এর বিধানসভা নির্বাচনের ভোট প্রচার। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ভোট প্রচারে নেমে পড়েছে দলীয় কর্মীদের সাথে নিয়ে রাজ্যের উন্নয়ন ও অনুন্নয়নকে হাতিয়ার করে। কালিয়াগঞ্জ বিধানসভা বরাবর বিরোধীদের দখলে থাকে, কিন্তু এবারে যাতে কালিয়াগঞ্জের উন্নয়নের স্বার্থে জোড়াফুল প্রার্থী নিতাই বৈশ্য জয়ী হয়, সেই কারণে কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূল কর্মীরা। নির্বাচনী কার্যক্রম সঠিকভাবে করতে কালিয়াগঞ্জ পৌরসভা 17টি ওয়ার্ড জুড়েই বিধানসভা নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হচ্ছে। বুধবার সন্ধ্যায় কালিয়াগঞ্জ পৌরসভার প্রাক্তন পুরপ্রধান রামনিবাস সাহা 15 নম্বর ওয়ার্ডের নির্বাচনী কার্যালয়ের ফিতে কেটে উদ্বোধন করা হলো। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী নিতাই বৈশ্য, শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার, প্রাক্তন পুরপ্রধান রামনিবাস সাহা, উপপুরপ্রধান জয়া বর্মন দেব শর্মা, রাজ্য তৃণমূল সম্পাদক অসীম ঘোষ সহ বেশ কিছু ওয়ার্ডের কাউন্সিলররা। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখা যাচ্ছে যে আপনি এই ওয়ার্ডের একজন চেয়ার পেয়েছিলেন এবং এখন বর্তমানে কাউন্সিলর রয়েছে। তো আপনার ওয়ার্ড থেকে কি আশা রাখছেন, কি পরিমাণে লিড দিবেন? আর যিনি দাঁড়িয়েছেন আপনাদের হয়ে, তিনি আপনার বাড়ির একদম সদস্য বাসিন্দা, কি বলবেন? আমি আজকে আমার স্পিচেও একটাই কথা বলেছি যে আমার মনে হয়, আমার জ্ঞানে যতদিন থেকে বিধানসভা ভোটে আমি ভোট দিয়েছি, ততদিনের মধ্যে বেস্ট ক্যান্ডিডেট, কাছের মানুষ যদি হয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের নিতাই বৈশ্য। ওনার বাড়ি ব্লকের নেতা, কিন্তু থাকেন কিন্তু টাউনে, নিজস্ব জায়গায় কিনে বাড়ি করা আছে। এই না আজকে ভাড়া নিয়ে আছে, কালকে এইখানটা, আজকে পরশুদিন এইখানটা, তা না। উনি কিন্তু পার্মানেন্ট জায়গায় কিনে বাড়ি করে এখানটা আছে। এক সকাল থেকে নিয়ে রাত অবধি ব্লকে তো অবশ্যই জানুন, ওনার টাউনেও একটা পরিষেবা থাকে। প্রত্যেকটা মিউনিসিপ্যালিটির কাজের ক্ষেত্রে নিতাই কিন্তু মাথা লাগায়। কোন শহরে কোথায়, কোন জায়গায় কোথায় লাইট জ্বলছে না, ড্রেনটা ভরে গেছে, রাস্তাটা দাদা খারাপ আছে, এইটা দেখেন, ওইটা দেখেন, যেইভাবে মনিটরিং করতো, সত্যি আমাদের আজকে সৌভাগ্য যে আমরা নিতাই বৈশ্যর মতন ক্যান্ডিডেট পেয়েছি। কালিয়াগঞ্জবাসীর কাছে একটাই অনুরোধ করব, আপনারা এই ভুল করিয়েন না, এই ক্যান্ডিডেটকে নিরাশ করিয়েন না, আমাদেরকে নিরাশ করিয়েন না। আমাদের 200-র বেশি টিএমসি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন। উন্নয়নের সাথে থাকুন, উন্নয়নে হাত দেন, উন্নয়নের কাজ করার সুযোগ করে দেন, এটাই আমার অনুরোধ। লোকসভাতে একটা আলাদা হাওয়া ছিল, যেহেতু কেন্দ্রের ভোট ছিল। তার জন্য আমি আমার ওয়ার্ডে অনেককে বলছি যে আমাকে কৈফিয়ত দিতে হয়। পৌরসভাতে 1100 ভোটে আপনারা জিতালেন, আর ঠিক লোকসভাতে আমাকে 700 ভোটে হারিয়ে দিচ্ছে। আমাকে তো কৈফিয়ত দিতে হচ্ছে। তার জন্য আমাকে আমার চেয়ার থেকে আমাকে সরতে হয়েছে। আমি কোনো আফসোস নাই। আমি আবার বলছি যে যদি এই ওয়ার্ডে লিড যদি আমি না দিতে পারি, যদি ভবিষ্যতে আমার যদি কাউন্সিলর টিকিট নাও পাই, আমার কোনো আপত্তি নাই। আমি আপনাদের মাধ্যমে আমি আমার ওয়ার্ড সহ কালিয়াগঞ্জবাসীকে আমি জানাতে চাই যে আমি চেষ্টা করব যেইভাবে হোক যাতে আমি লিড দিতে পারি। সকাল থেকে প্রচারে বাড়িয়েছে, তার মধ্যে হচ্ছে কি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে আজকে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলেন। কেমন সারা পেলে দেখলেন প্রাক্তন চেয়ারম্যান হিসেবে? দেখুন, সকাল থেকে নির্বাচনী প্রচার চলছে বিধানসভা নির্বাচন কালিয়াগঞ্জ বিধানসভা ক্ষেত্রে। মানুষের ব্যাপক সাড়া, কারণ এখানে বিগত দিনে বিজেপির বিধায়ক ছিল। মানুষ আজকে গ্রাম বাংলায় ভুল বুঝতে পারছে যে বিজেপির বিধায়ক যিনি বহিরাগত ছিলেন, তাকে পাওয়া যেত না। এবং সাথে যিনি যে বিভিন্ন রকম মানুষের জন্য কাজ করেছে, সেই জায়গা থেকে প্রত্যেকটা গ্রামে আজকে বিশেষ করে মহিলা বা পুরুষরাও, যারা যুব ভাইরা, তারা কিন্তু একদম ব্যাপক সাড়া দিচ্ছে স্বতঃস্ফূর্তভাবে, যেখানে কোনো আর্টিফিশিয়ালের কোনো ব্যাপার নেই। আর আজকে 15 নম্বর ওয়ার্ডের নির্বাচনী কার্যালয়, আমাদের চেয়ারম্যান সাহেব, প্রাক্তন অন্যতম মানুষ আমার, ওনার নির্বাচনী কার্যালয়, ওনার ওয়ার্ড, অসংখ্য মানুষজন স্বতঃস্ফূর্তভাবে, যে মানুষগুলোকে আমরা বিগত লোকসভা নির্বাচনে গায়ে হাত দিতে পারতাম না, পাশে পেতাম না, ডাকলে আরেকদিকে মুখ করে ফিরিয়ে যেত, আজকে
আমাদের বিধানসভা নির্বাচনে আপনারা ভিড় দেখেই বুঝতে পারছেন যে তারা আজকে সিদ্ধান্ত নিতে চলছে যে না, অনেক হয়েছে, আমরা আর ভুল করবো না। আমাদের কালিয়াগঞ্জের ভূমিপুত্র, যাকে সবসময় কাছে পাশে পাওয়া যায়, যে উন্নয়নের কাজ বিগত দিনে একদম ক্রমাগত করে গেছে, আমাদের গ্রাম বাংলা থেকে চলতে ফিরতে এই কথাটাই কানে যখন আসছে সেই কথাটাই বলছি আমি। তো যার প্রতিফলন আপনারা দেখছেন যে 15 নম্বর ওয়ার্ডের আজকে একটা নির্বাচনী কার্যালয়, সভা তো বাকি আছে, আগামী দিনে তো রোড শো বাকি আছে, সেই জায়গা থেকে আজকে এত মানুষ যখন আসছে এবং প্রত্যেকটা মানুষের মুখে একটা হাসি, পশ্চিমবঙ্গ সরকারের সুশাসন, পশ্চিমবঙ্গ সরকারের জনহিতকর প্রকল্প এবং সাথে আমাদের যে পৌর পরিবার, আমাদের পৌর পরিষেবা, এর মধ্যে দিয়ে মানুষের যে স্যাটিসফ্যাকশান, তার মধ্যে দিয়ে এটা নিশ্চিতভাবে বলতে পারি যে না, মানুষ আজকে সঠিক সিদ্ধান্ত নেবেন, এটাই আমাদের আশা আছে। নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছে, কতগুলো নির্বাচনী কার্যালয় উদ্বোধন? এখানে আমাদের 17টা ওয়ার্ড রয়েছে। আজকে আর গতকাল মিলে মোটামুটি অর্ধেক বেশি হয়ে গেছে, আর 3-4টা বাকি রয়েছে। আর বাকি তো আমাদের পঞ্চায়েতে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন বুথে হচ্ছে। তো প্রচুর নির্বাচনী কার্যালয়, প্রচুর কর্মী আমাদের, আশা করি এবার ভালো কিছু হবে কার্যালয়।